আবারও অভিজিতে আস্ফালন কলকাতার সড়কে। শনিবার রাতে পার্ক স্ট্রিটে পুলিশ পেটালো মদ্যপ দম্পতি। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। স্নেহা মিরচান্দানি, স্নেহার স্বামী অধিরাজ মুখোপাধ্যায়, এরা পার্টনার, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার। আবার অভিযোগ এরা ক্রাইমেও পার্টনার। শনিবার রাতে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় খেতে যান দুজনে। সঙ্গে ছিল স্নেহার বোনও। মদ্যপানের পর এই গাড়িতেই ফিরছিলেন। রুটিন তল্লাশির জন্য পথ আটকান এক পুলিশ কর্মী। পুলিশের এত স্পর্ধা কি করে হয়? আকণ্ঠ মদ্যপ অবস্থায় বোধহয় এটাই মনে হয় তিনজনের। গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীর ওপর চড়াও হয় তারা। উর্দি থেকে নাম লেখা প্লেট ছিঁড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। অন্য পুলিশ কর্মীরা ছুটে এসে তিনজনকে আটক করেন। নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট থানায়। অধিরাজ ও স্নেহা থাকে পণ্ডিতিয়া রোডের এক অভিজাত আবাসনে। প্রতিবেশীরা অবশ্য এই দম্পতিকে নির্ঝঞ্ঝাট বলে সার্টিফিকেট দিয়েছেন। দে আর ভেরি সোবার, ডিসেন্ট অ্যান্ড কি বলবো, ভদ্র বলে আমার ধারণা। পার্ক স্ট্রিটের কর্তব্যরত পুলিশ কর্মীর অভিজ্ঞতা অবশ্য অন্য কথা বলছে। রাতভর থানায় বসিয়ে রেখে ভোরে স্নেহা ও অধিরাজকে গ্রেফতার করে পুলিশ। স্নেহার বোনকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। পঞ্চায়েত মন্ত্রীর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। গান্ধীজির জন্মদিনে একডালি এভারগ্রিনে পুজোর সূচনা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। দেবীর চরণে পুষ্পার্ঘ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, খুব শিগগিরই রাজ্যের সব জেলাকে নির্মল জেলা হিসেবে গড়ে তোলা হবে। দক্ষিণ কলকাতার অন্যতম বিখ্যাত পুজোর ত্রিধারার সম্মেলনের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে 29টা রাজ্য এবং আরো কয়েকটি অঙ্গরাজ্যের মধ্যে 12টা জেলা যদি বেছে নেওয়া হয়, 12টা জেলার মধ্যে 4টি জেলা আমরা নির্মল বাংলা 100% একটি বাড়িতেও বাথরুম ছাড়া নেই, সমস্ত গ্রামে গ্রামে করে দিয়েছি আমরা। এই বছরের মধ্যে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং বর্ধমান জেলাও হয়ে যাবে। অর্থাৎ এই বছরে আমরা 6টা জেলা করব, নেক্সট ইয়ারে আমরা 8টা জেলা করব, তারপরের বছরে আমরা আরো করে দেব। শেষ রবিবার পুজোর বাজার করার মোক্ষম দিন। শপিং মলাই ভালো, কারণ পুজোর বাজার এখন মল মুখে। মিস করলেন না স্বয়ং পঞ্চায়েত মন্ত্রীও। মলে এসেছেন মন্ত্রী মশাই পুজোর কেনাকাটা ছাড়তে। সারা বছর তো মল্লযুদ্ধ লেগে থাকে, আর মলে এসে সুব্রত বাজি কিনছেন। কি কিনলেন? বাড়ির বাচ্চারা আছে, ছোটরা আছে, তাদের জন্য এই একটা দিন টাইম দিই। পুজোয় চাই নতুন জুতো, সে যেমন আমাদের আপনাদের, তেমনি সুব্রত দা স্পোর্টস শু কিনছেন। না, পুজোয় চাই নতুন জুতো। না, আমি বাড়ির আমার ভাইপুর বাইরেদের জন্য এসেছি। সবুজ রঙের সুন্দর একটা জুতো দেখছিলাম হাতে নিয়ে। সবুজ রংটা কি পছন্দ? ওদের পছন্দ, আমাদের আমার কিছু না। বাজার করতেন, পুজোর বাজার করতেন কিরকম? এই মল টল তো তখন ছিল না। আপনি তখন ওই দোকানে করতাম, গড়িয়াহাটের দোকানে। আচ্ছা, সব পাওয়া যায়। এই মল কি ভালো লাগে? মলে বাজার করতে ওই এক জায়গায় সব পাওয়া যায়, এছাড়া কিছু না, দাম বেশি। বৌদির জন্য শাড়ি, পুজোর নতুন শাড়ি, সব বাড়িতে গিয়ে সব হয়। আমি এটা তো মানা যায় না। এবং আমার ওর জন্য কিছু আমাদের কেনা খেতে হয় না। আর আপনার জন্য কেনাকাটাটা কে করেন? শাড়ি বৌদি কিছু করে। মন্ত্রী মশাই ব্যস্ত পুজো নিয়ে, পরিবার নিয়ে পুজোর বাজারটাও সেরে ফেললেন এখানে। সুমিত দাসের সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।